পড়ি আমিন। আমার বাবা জীবন ধরা সহিহ বুখারী থেকে কিতাবুল মাগাজি থেকে একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিস খানা প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী বর্ণনা করেছে। আর যে সাহাবীর জন্য বর্ণনা করেছে সেই সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেই মহান কালেমার বাণী তিনি পান করলেন, গ্রহণ করলেন। কিন্তু যখন ইসলামের অমীয় বাণী, যখন কালেমার বাণী ইসলাম গ্রহণ করলেন, সকল ব্যক্তিরা মানতে পারলেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইসলামের বাণী নিজের ভিতরে নিয়ে যাওয়ার এই বিষয়টা কাফেররা মানতে পারে? আরো জোরে পারে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফেররা তারা সকলে মিলে মিটিং করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে, তাকে ধরা হবে। সে কেন পৌত্তলিক এই ধর্ম ত্যাগ করে, দেবদেবীর ধর্ম ত্যাগ করে কেন ইসলাম গ্রহণ করলো? পড়ি নাউজুবিল্লাহ। কাফেররা তাকে খোঁজা শুরু করে দিল যে খুবাইব কই আছো, তাকে ধরো। কেন ইসলাম গ্রহণ করলো, কেন বাপ দাদার এই ধর্ম ত্যাগ করলো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, ধরে নিয়ে মক্কার কাফেরদের সামনে নিয়ে হলো। প্রশ্ন করলো, খুবাইব তুমি কি মরে যেতে চাও? তুমি কি মৃত্যুকে আলিঙ্গন করতে চাও, নাকি ইসলামকে ছেড়ে দেবে? বলছে পৃথিবীর কোন শক্তি আমার হৃদয় থেকে ইসলামের এই বাণীকে নিয়ে যেতে পারবে? আরো জোরে পারবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাণী বলে দিল, মক্কার কাফের যারা ছিল, যারা নেতা ছিল, তাদের সিদ্ধান্ত হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ডের মধ্যে নেওয়া হবে। সেই সময় আরবদের রিমান্ড কেমন ছিল বলে দেয়, শুনবেননি? আরবদের রিমান্ড কেমন ছিল? এখন তো রিমান্ড একটা রুমে নিয়ে বিভিন্ন ইলেকট্রিক শর্ট বিভিন্ন ভাবে টর্চার করা হয়, কিন্তু আরবদের রিমান্ডটা কেমন ছিল? কিতাবের মধ্যে এসেছে যে একটা ঘরে 7 দিন অথবা 10 দিন আটক করে রাখা হইতো, তাকে বন্দি করে রাখা হইতো। কোনো খাবার দেওয়া হবে না, কোনো পানীয় দেওয়া হবে না। মরুভূমির সেই বালুকাময় মুহূর্ত, মরুভূমির সেই গরম, সেই গরমের মধ্যে তাকে এক ফোঁটা পানি দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, ফল দেওয়া হবে না। এটাই ছিল রিমান্ড। একদিন পর পর গিয়ে প্রশ্ন করা হইতো, তুমি কি আমাদের আদেশে রাজি আছো নাকি নাই? যদি না হয় আরো রিমান্ড চলবে, আর যদি রাজি হয়ে যায় রিমান্ড থেকে তাকে বের করে দেওয়া হতো। পড়ি নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘ 7 দিন এভাবে রাখা হলো। দীর্ঘ 7 দিন যখন রাখা হলো, একদিন পর গিয়ে মক্কার কাফেররা প্রশ্ন করে, ও খুবাইব তুমি কি ইসলাম ত্যাগ করবে নাকি তুমি মৃত্যুকে আলিঙ্গন করবে? বলে, আমি খুবাইবরে যদি তোমরা সমস্ত শাস্তি দিয়ে আটক করে রাখো, কোন শাস্তি আমাকে ইমাম থেকে দূরে যেতে পারবে না। আবার তালাবদ্ধ করা হলো, যে রুমটার মধ্যে তালাবদ্ধ করা হলো, একটা মক্কার কাফেরদের একটা অন্যতম এক ব্যক্তির ঘর ছিল। সেটা সেই ঘরের মধ্যে একটা মহিলা ছিল, সেই মহিলা কোন রুমে ছিল। সে বারবার দেখতো যে খুবাইবের কি অবস্থা। যখন 7 দিন পার হয়ে 8 দিন যখন চলে যায়, 7-8 দিন যখন চলে যায়, দরজাটা ওপেন করে দেখলো খুবাইবের চেহারাটা কি অবস্থা। ওই মহিলা বলে, আমি দেখি খুবাইবের মধ্যে একটু ক্ষুধার কোনো যন্ত্রণা নাই, তার চেহারার মধ্যে কোনো বিষণ্ণতার ছাপও দেখা যায় না। সুবহানাল্লাহ। বলুন তো, একটা মানুষ 7 থেকে 8 দিন ওই মরুভূমির মধ্যে না খেয়ে কি থাকতে পারে? কথা বলে না, থাকতে পারে? আরো জোরে পারে? ওই মহিলা বলল, যখন আমি দরজাটা ওপেন করলাম, আমি আমার চোখে দেখলাম খুবাইবের মুখের সামনে জান্নাতি বড় বড় বিশাল আঙ্গুরের থোকা ঝুলতেছে। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই অসিজনে খুবাইব কোথায় আঙ্গুর পেল? আমার একটা ছোট মেয়ে ছিল, ঘরের মধ্যে প্রবেশ করালাম, বললাম, খুবাইব রে, এই আঙ্গুর থেকে একটু আমার মেয়েকে দাও, মেয়েটা আমার ছোট। মেয়েটা যখন ভিতরে প্রবেশ করলো, মেয়েটার হাতে একটা আঙ্গুল দিল, বিশাল একটা আঙ্গুল। আবার প্রশ্ন করলাম, খুবাইব রে, তোমাকে
থেকে আসলো। খোবাইব বড় চমৎকার করে বলল, হুয়া ইনদিল্লাহ। আল্লাহু আকবার। হুয়া ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা দুনিয়াবি কোনো আঙ্গুর নয়। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি আঙ্গুর আমি খোবাইবের জন্য এখানে পাঠানো হয়েছে। আমি যেন যতই অবস্থা আসুক না করো, ইমান যেন ত্যাগ না করি। এই যে কষ্ট সহ্য করেছি, আল্লাহ আমাকে নিয়ামত দান করেছে। পরিণাম সুবহানাল্লাহ। 8 দিন চলে গেল, 9 দিন চলে গেল, 10 দিন চলে গেল। 11 দিন যখন আসলো, মক্কার কাফেররা মিটিং করলো খোবাইবের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, যদি আমরা বের করব, যদিও ইসলাম যদি ত্যাগ না করে তাকে শুলে চড়ানো হবে। বলি নাউজুবিল্লাহ। তখন সুরটা কেমন ছিল? শুলে চড়ায় না, আগের জামানায় সুর ছিল, এখন তো সুর নাই, এখন তো ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলো ঠিক কিনা? সেই সুরটা কেমন ছিল? আগের জামানার সুরটা ছিল, লম্বা একটা রড থাকতো, রডটা অনেক মোটা, মাথাটা ছিল ফলা যাকে বলা হয়, এটা খুব ধারালো এবং খুব একবারে সরু, যে কোনো জিনিস লাগার সাথে সাথে ভিতরে ঢুকে যায়, এতটা সরু। সেই ফলাটা উপরে থাকতো, আর ওই মোটা রড যেটা লোহা, ওটা মাটিতে পুঁতে দেওয়া হতো। শুধু তাই নয়, এরপরে সেই আসামিকে চারপাশ থেকে ধরে চঙ্গা বা ময়ূর উপরে উঠাইয়া ওই ফলার উপরে ছেড়ে দেওয়া হইতো, পিছন থেকে ঢুকে মাথা পর্যন্ত বের হয়ে যেত। বলি নাউজুবিল্লাহ। 10 দিনের দিন, 11 দিনের দিন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রশ্ন করলো, খোবাইব, আজকে তোমার মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, নয়তো ইসলাম ছাড়ো, তুমি কোনটা গ্রহণ করবে? আমি জানি না, একটু চমৎকার করে বলে দাও। যখন মক্কার কাফেরদের সামনে আসলো, খোবাইবকে প্রশ্ন করা হলো, খোবাইব তুমি কি করতে চাও? দেখো তোমার সামনে মৃত্যু রয়েছে, এদিকে যদি ইসলাম ছাড়ো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি কোনটা গ্রহণ করবে? খোবাইব দারাজ কণ্ঠে বলল, রে মক্কার কাফেররা রে, তোমরা শুধু শুন নয়, যদি সমস্ত কষ্ট আমার সামনে তুমি নিয়ে আসো, ইমানের নূর থেকে আমি বের হব না। যদি অযথা আমাকে মেরে ফেলো, তবে আমি শাহাদাতের দরজা পাবো, আর জানি শাহাদাতের দরজা পেলে আমি জান্নাতে প্রবেশ করতে আমার কোনো আর দ্বিধা নাই। আল্লাহু আকবার। আর কোনো কথা নাই। মক্কার কাফেররা তাকে ধরে সেই শুলের উপরে যখন ছেড়ে দিল, তারপরও প্রশ্ন করতেছে, খোবাইব তোমার জীবনটা এখন চলে যাচ্ছে, মৃত্যু তোমার সামনে, তুমি কোনটা গ্রহণ করবে? বলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো কষ্ট আমাকে আটকাতে পারবে না, তোমরা যা ইচ্ছা তাই করো। বলার সাথে সাথে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের উপরে ছেড়ে দিল। খোবাইবের পিছন থেকে ঢুকে সেই শুলটা মাথার মস্তক থেকে বেরিয়ে গেল। কলেমার পানি পড়ে পড়ে খোবাইব দুনিয়ার থেকে চলে যায়। লাস্ট ভাবে রেখে দিল। মক্কার কাফেররা বলল, না, তোমরা খোবাইবের লাশটা সরাইতে পারবা না। বলে কেন? মক্কার অন্য কোন মানুষ যেন এই ইসলাম আর গ্রহণ না করে, খোবাইবের এই লাশটা দেখে ওরা শিক্ষা গ্রহণ করবে, লাশটা সরানো যাবে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করল। আল্লাহ নবীর কাছে খবর চলে যায়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন 2 জন সাহাবীকে পাঠাইলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। যাও রে মিকদাদ, দেখো খোবাইবের লাশটা আনা যায় কিনা। আমার খোবাইবকে বড় কষ্টে শুলে চড়াইয়া ওরা মেরে ফেলেছে। আল্লাহু আকবার। যখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের পাশে এসে যখন তাকিয়ে থাকলো, ঝরে কান্না করতেছে, কোনো অপরাধ তো খোবাইব করে নাই, ইসলাম গ্রহণ করার জন্য তাকে মেরে ফেলছো তোমরা। দূর থেকে দেখতেছে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে সবাই মিলে পাহারা দিচ্ছে। বারবার চিন্তা করতেছে কিভাবে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তুলে আনা যায়। যখন দেখলো রে সকলেই মদের মধ্যে নারী আসক্ত হয়ে আছে, মক্কার কাফেররা এই ফাঁকে সুযোগ করে ওই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা জাগাইয়া নিয়ে গেল। বলল, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই জুবাইর, আমাদের হাতে
মধ্যে দুইটা ঘোড়া রয়েছে। লাস্ট আমরা কিভাবে নেই, হাদিস থেকে বলছি, কিতাবুল মাগাজি বুখারী শরীফ থেকে বলছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার মধ্যে বাম হাত দিয়ে চেপে ধরলেন, আর গলার মধ্যে, নাকের মধ্যে, গালের মধ্যে বারবার চুমু খাচ্ছে। জান্নাতি মেহমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরে, জান্নাতে তুমি ভালো থাকো। লাশটা নিয়ে যখন ঘোড়ার মধ্যে উঠলো, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিচ্ছে, ঘোড়া দৌড় দিল। এর মধ্যে যখন ওই কাফেররা টের পাইল খুবাইবের লাশটা নিয়ে গেছে, এর মধ্যে কাফেররাও পিছু পিছু আস্তে আস্তে ঘোড়া ছাড়া শুরু করলো। যখন কাছাকাছি চলে এসেছে, বলতেছে, ও আমার ভাইরে, আমি আর সামনে আগাতে পারতেছি না, কেননা এক হাতে লাশ, অন্য হাতে হলো ঘোড়ার লাগা। বুঝতে পারলাম কেন? দেখবেন সব থেকে শক্তিশালী ঘোড়া কিন্তু আরবের ঘোড়া। এর চেয়ে কোনো শক্তিশালী ঘোড়া আছে? নাই। আরবের ঘোড়াগুলো শক্তিশালী, কিন্তু এটা দুই হাত দিয়ে লাগাম টানাতে হয়। যত দূরে লাগাম টানে অত দ্রুত ঘোড়া চলে। কিন্তু এক হাতে লাশ, অন্য হাতে ঘোড়ার লাগাম, চলবে কিভাবে? আস্তে আস্তে যাচ্ছে, পিছন থেকে শত্রুপক্ষ চলে আসতেছে। বলতেছে, ভাই, খুবাইব তো চলে গেল জান্নাতে, যদি আমরা দুইটা প্রাণ চলে যাই, ইসলামের পক্ষে কি কথা বলবে, কি করা যায়? বলে, দ্রুত খুবাইবের লাশটা হাত থেকে ছেড়ে দাও। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর কসম, যখন খুবাইবের লাশটা হাত থেকে যখন ছেড়ে দিল, মরুভূমির পানিটা ভাগ হয়ে গেল। খুব দ্রুত খুবাইবের লাশটা দাফন হয়ে গেছে। ওই আল্লাহু আকবার! খুবাইবের লাশটা দাফন হয়ে গেছে। এখন মক্কার কাফের এসে খুঁজতেছে, খুবাইবের লাশ কই, লাশ কই? খুবাইবের লাশটা মাটি গিলে ফেলেছে, আর খুবাইবকে কষ্ট দেয়। এই ছিল সাহাবীদের ত্যাগ, শাহাদাতের তামান্না। বাবাজিরা আমার, শাহাদাত কাকে শহীদ বলা হয়? ইসলামের